আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি একটা হাসিয়া সেলাই দেখাবো। এই সেলাইটা অনেক সুন্দর একটা সেলাই। এই হাসিয়া সেলাইটা আমাদের দাদি নানিরা কাঁথা সেলাই করতো। এটা দিয়ে আমরা এখন অনেক ধরনের কিছুই করি, যেমন জামা থেকে শুরু করে পাঞ্জাবি বা বিভিন্ন ধরনের জিনিস আমরা সেলাই করে থাকি। আমাদের ঐতিহ্যকে আমরা ধরে রেখেছি এই সেলাইটা দিয়ে। এই হাসিয়া সেলাইটা দারুণ একটা সেলাই। প্রথম যে করবে সে ভাববে অনেক কঠিন একটা সেলাই, কিন্তু না, দুই একবার দেখলেই অনেক সহজ একটা সেলাই। এটা কাঁথা সেলাই দিয়ে হাসিয়া সেলাইটা করা হয়। এটা যদি আপনারা কাঁথার মাঝখানে করেন অনেক সুন্দর লাগবে। কাঁথার মাঝখানে এই সেলাইটা দিয়ে চারপাশে অন্য সেলাই দিলেও অনেক সুন্দর লাগবে। দেখুন কিভাবে এই হাসিয়া সেলাইটা আমি করছি। এভাবে চারদিকে প্রথমে দিয়ে নিয়ে তারপর আবার তার উপর দিয়ে এই সেলাইটা দিতে হয়। এভাবে দিয়ে নিলে হাসিয়া সেলাইটা সম্পূর্ণ হয়ে যাবে। এই সেলাইটা যে একবার করবে বারবার তার করতে মন চাবে। সেলাইটা এতটাই ভালো লাগার একটা সেলাই। হাসিয়া সেলাইটা আমি শিখেছি আমার মায়ের কাছে থেকে। আমার মা এই সেলাই দিয়ে অনেকগুলো কাঁথা করেছে। ইনশাল্লাহ আমি পরবর্তীতে দেখাবো। আমার মায়ের কয়েকটা কাঁথা আমার কাছে আছে, এবং মায়ের কাছে বাড়িতে এসে দেখি মায়ের যে কাঁথাগুলো সেগুলো বাক্সর নিচে পড়ে আছে। আমি টেনে টেনে বের করলাম যে দেখি কাঁথাগুলোর কী অবস্থা। দেখি একদম লাল হয়ে গিয়েছে। আমি একটা কাঁথা বের করে বাক্সর নিচ থেকে বের করে ওটা ধুয়ে দিয়েছি, কিন্তু কালারটা যায়নি, ওরকমও আছে। আপনাদের সাথে ওই কাঁথাটাও আমি শেয়ার করব। দেখুন কিভাবে আমি হাসিয়া সেলাইটা করছি। এই সেলাইটা যে যদি আপনারা একটা কাঁথা সেলাই করতে পারেন দারুণ লাগবে। আমি ভাবি সবার ঘরে ঘরে যদি এরকম একটা করে হাসিয়া কাঁথা থাকে তাহলে তো ভালোই হয়, কারণ এই কাঁথাগুলো কি যে সুন্দর লাগে। আপনারাই ভাবুন যে এই কাঁথাটার মাঝখান থেকে শুরু করে যদি এরকম সম্পূর্ণটা এরকম একটা সেলাই উঠে আসে তাহলে কেমন সুন্দরই না লাগবে। আমার কাছে তো খুবই ভালো লাগে। এই জন্যই আপনাদের সাথে আমি এই কাঁথাটা শেয়ার করলাম। এই হাসিয়া সেলাই দিয়ে আমি কয়েকটা ড্রেস করেছি। আপনারা যদি দেখতে চান তাহলে আমি এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাতে পারি। আমার মেয়ের জন্য ড্রেস করেছি, আমার জন্য ড্রেস করেছি, আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি করেছি। এটা আপনারা সব কিছুই করতে পারবেন। কাঁথা থেকে শুরু করে যেটা করবেন না কেন সেটাই ভালো লাগবে। দেখুন কি সুন্দর লাগছে। সম্পূর্ণ সেলাইটা একই রকমের সেলাই, একই রকম করেই এই সেলাইটা করতে হয়। আপনারা যদি এই সেলাইটা মনোযোগ সহকারে কয়েকবার দেখে নেন তাহলে আশা করি পেরে যাবেন। যে কোনোদিন সেলাই করেনি সেও ইনশাল্লাহ সেলাইটা পারবে। আমি অনেক সহজ করে বুঝিয়েছি। তো এটার আঁকাটা আমি দেখাইনি, আঁকাটা অনেক সহজ। আপনারা যদি আঁকাটা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। আমি পারলে আপনাদের কলম পেন্সিল দিয়ে আঁকিয়ে খাতায় আঁকিয়ে অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করব, যদি আপনাদের ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।